मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलो। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं ज़मन मैला नहीं होता। ये मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ওই নবীর গোলাম আহলে পাকের সঙ্গে যারা মিলে গেছে, মেলার পরে যারা কবরে শুয়েছে, তাদের কাফন ও ময়লা, জোরে বলেন, মুহাম্মদ কে গোলামों का कफन मैला नहीं होता। मोहब्बत कमली वाले से वो जज्बा है, ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे बोलून या रसूल अल्लाह, आरो जोरे बोलून या रसूल अल्लाह। नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलें। गुलों को सहरनम शबनमी कतरे, नबी की नात सुन ले तो चमन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ज़ोरे बोलो। जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें। सुभानअल्लाह। আমার নবীর নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাতে, এটাই বলছি। जो नामे मुस्तफा चुम ले, नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा
وعلى آل سيدنا জোর হবে, ওরা ওয়াজ বুঝতেছে, খুব ঠান্ডা মাথা, বুঝতে পারছেন না কথা? ওয়াজ বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আহলে পাক আমাদের দরকার আছে না? সিদ্দিক আকবর আমাদের দরকার আছে না? সাহাবীদের জীবন। আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নাই, আহলে পাককে ভালোবাসলে লাভ, সাহাবীদের ভালোবাসলে লাভ, আর ওদেরকে ভালোবেসে যারা আল্লাহর ওলি হয়েছে তাদেরকে ভালোবাসলে লাভ। ওলি আবার দুই রকম। ওলি আবার আমি বুঝাবো ইনশাআল্লাহ, ওলির দিকেই আসবো, খুব ভালো করে বোঝেন। একটা হাদিস শোনাচ্ছি আমি আবু দাউদ শরীফ থেকে। কি শরীফ? আবু দাউদ শরীফ। এটা হলো সিয়াসিত্তার একটি হাদিস। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম না প্রথম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াত প্রসঙ্গে এই হাদিস বলবো নাকি? ভালো করে বুঝুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناس ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله تخبرنا منهم؟ قال هم قوم تقربوا إلى الله من غير أرحام بينهم وأموال يتعدونها فوالله إن وجوههم لا نور وإنهم لعلى نور يخافونهم إذا خفن الناس ولا يحزنون إذا حزن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. رواه أبو داود. جركن مرحبا. কথা বুঝতেছেন? যে আয়াত পাঠ করেছি ওই আয়াত প্রসঙ্গে হাদিস শোনাচ্ছি। আব্বাজি আমার খেয়াল করুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দো মে বাজ ও লোগ हैं, বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে কিছু এমন মানুষ আছে जो अंबिया और शुहदा तो नहीं, যারা নবীও নয় আবার শহীদও নয়, लेकिन अंबिया और शुहदा उनके मर्तबों पर रश्क करेंगे। কিন্তু अंबिया মানে নবীগণ আর শহীদগণ তাদের মর্তবা দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন আর চিন্তা ভাবনায় পড়বেন, বারবার জিজ্ঞাসিত হবেন কি ব্যাপার, এত মারতাবা কেন হলো, আল্লাহ এত পাওয়ার ওরা কেন পেল, কিভাবে হয়েছে। দেখুন আমার আপনার নবী বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম ने আরজ কিয়া, ইয়া রাসূলুল্লাহ ও কোন লোক হোঙ্গে। আপনার আমার নবী যখন হাদিসটি বর্ণনা করছেন, এখন হাদিসটি বর্ণনা করার সময় সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন জিজ্ঞাসা করতেন, হুজুর ওই মানুষ কোন মানুষ হবে, সঙ্গে সঙ্গে ও কোন होंगे, তারা কারা হবে। হুজুর আলাইহিস সালাম ने फरमाया वही लोग होंगे, তারা ওই মানুষ হবে जो बगैर किसी कुर्बादारी दुनियावी ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए, যারা বিনা কোনো কারণে বিনা উজরাতে আল্লাহর ইবাদত বান্দাগি করে করে মানুষের মাঝে প্রিয় হয়েছে, আল্লাহর ইবাদত করে আল্লাহ আগে তাকে প্রিয় করেছেন, তারপরে মানুষ তাকে প্রিয় মেনে নিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আরো কি খেয়াল করুন, এমন সময় নবী পাক বলেন, পাস খোদা কি কসম উনকে চেহারে মনোয়ার होंगे, আল্লাহর কসম করে নবী পাক বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, ইন্না উজুহাহুম লা নূর, আমি আল্লাহর কসম করে বলি তাদের চেহারা নূরময় হবে, ইন্নাহুম লা আলা নূরিল
আলিল্লাহ, তাদের চেহারা নূরময় আলোকময় হবে, উজ্জ্বলময় হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने और उन्हीं को कोई गम खौफ नहीं। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াকারা হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের নবী পাক জানালেন, আলা খবরদার, ইন্না আউলিয়া নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় তাদের ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার খেয়াল করুন, আল্লাহর ওলিদের কথা আমি আপনাদেরকে বলছি। একজন আল্লাহর ওলির কথা বলবো, যার নাম হলো শাহ আবু আলী কালান্দার। যদি বলুন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কালান্দার, এনার রওজা হলো পানিপথে। কোথায় কোথায়? পানিপথ। খুব খেয়াল করবেন, খুব বড় আল্লাহর একজন ওলির কথা আপনাদের কাছে বলছি। বাবাজি আমার হযরত শাহ আবু আলী কালান্দার হুজুরের জন্ম হলো 1209 ইসবি, यानी कि 605 হিজরিতে জন্ম নিয়েছেন। আর উনি বেসাল করেছেন 1324। খেয়াল করুন, यानी कि মোট দুনিয়ার জমিন উনি বেঁচে ছিলেন 115 বছর। কত বছর? 115 বছর। ওনার আব্বার নাম হলো ফখরুদ্দিন সালার নোমান কেরামানি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি আমার ওনার হাদাতে আমরা যে বলতেছি আপনার শাহ আবু আলী কালান্দার, ওনার নাম কিন্তু আবু আলী ছিলেন না, ওনার নাম রাখা হয়েছিল শরীফুদ্দিন। সুবহানাল্লাহ বলেন। কি নাম? শরীফুদ্দিন। শরীফুদ্দিন থেকে আবু আলী কালান্দার কিভাবে হলেন? হে বাবা, আগে তাদের বংশ পরম্পরাটা শোনাই, আগে নাসল নামাটা শোনাই। বাবাজি আমার শাহ আবু আলী কালান্দার বিন সালার ফখরুদ্দিন ইরাকি, এনার আব্বা ইরাকবাসী ছিলেন। ওনার আব্বার নাম ফখরুদ্দিন ইরাকি। বিন সালার হাসান বিন সালার আজিজ বিন আবু বকর কাজী বিন ফারাশ বিন আব্দুর রহমান বিন আব্দুর রহিম বিন তানিব বিন নোমান বিন সাবিত। সুবহানাল্লাহ বলেন। নোমান বিন সাবিত কে জানেন? আমরা যে মাযহাব মানি, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। তাহলে এনার সাজরা ইমামে আযমের কাছে গিয়ে মিলতেছে। জোরে বলো। কত বড় আল্লাহর ওলি। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর ওলি হযরত নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আমার এমনি করে বংশের মধ্যে হযরত শাহ আবু আলী কালান্দার এসেছেন। ওনার জন্ম যখন পৃথিবীর জমিনে হয়, আব্বা আমার ওনার জন্ম উনি কিভাবে ইরাক থেকে ওনার আব্বা আসলেন খেয়াল করুন। বাবাজি আমার ওনার বড় ছেলে একটা জন্ম নেয়, নাম তার নিজামউদ্দিন। জন্ম হয় ইরাকে। কোথায় জন্ম হয়? ইরাকে। খেয়াল করবেন, এই বড় আবু আলী কালান্দার হুজুরের ভাই, বড় ভাই নেই। বাবাজি আমার খেয়াল করেন, এখন এই বড় ভাই আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে উনি ভালো কাজ জানতেন, মানে ডাক্তার ছিলেন, ঘোড়ার ডাক্তার। তখন তো উট ঘোড়া মানুষ বেশি চাপতো, এখন এই পশুদের ডাক্তার ছিলেন। এখন ওখানকার যত
মানে জীব ঘোড়া উট এদের যত ডাক্তারে পড়ে উনি ছিলেন ভালো একজন কবিরা। তো লোকজন যেখানেই যেতেন ধনীরা তারা সাথে করে নিয়ে যেতেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে উনি দেখবেন। এই করতে করতে একদম ইরাক হয়ে ফিরতে ফিরতে তারা সওদাগর ওনারা চলে আসেন ওনাদেরকে নিয়ে পানিপথে। সুবহানাল্লাহ বলেন। তো পানিপথে যখন আসলেন তখন ওনার আব্বা ফখরুদ্দিনও ছিলেন, আর নিজামুদ্দিন যেহেতু বড় তখন বুয়ালি কালান্দারের জন্ম হয়নি। বুঝতে পেরেছেন? এমন সব জায়গাতে যায় আব্বা এবং মা, ওনার মায়ের নাম বলা হচ্ছে, ওনার মায়ের নামটা এভাবেই এসেছে হযরত বুয়ালি কালান্দার হুজুরের মায়ের নামটা বলা হয়েছে, মায়ের নাম সৈয়দ হাফিজ জামাল বিনতে তাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি। জামাল মায়ের নাম বলা হচ্ছে। বহু তারিখবান আরো অন্য কিছু বলেছেন, কিন্তু এই তারিখটা খুব গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। বাবাজি আমার এখন থাকতে থাকতে শাহ বুয়ালি কালান্দার পানিপথে জমিনে উনি জন্মগ্রহণ করেছেন। এখন পানিপথে যখন ওনার জন্মগ্রহণ হয় এমন সময় দেখা গেল পৃথিবীর জমিনে উনি জন্ম নেওয়ার পরে আর চোখ খোলে না, শুধু কাঁদে। মা খেতে দেয়, খায় না, বাপও পরেশান, মাও পরেশান। প্রথম দিন চলে গেল, যত আপনার কিনা লোকজন আসে চেষ্টা করে খাওয়ানোর, কিন্তু মা স্তনে লাগায়, খায় না। ডাক্তার দেখা কি হয়েছে, কবিরাজ দেখো কি হয়েছে, কোনো মতেই কোনো কাজ হয় না। বাবা হযরত শাহ বুয়ালি কালান্দার হুজুর পৃথিবীর জমিনে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন যখন হয়ে গেল এমন সময় একজন দরবেশ মানুষ আপনার কিনা চলে এসেছেন। কারণ তারা বুঝতে পেরেছে এটা কোনো দুনিয়াবি কোনো কারবার নয়, কারণ খায়ও না, চোখও খোলে না, শুধু কান্না করে। দেখবেন মানুষ যদি বেশি কান্না করে তাহলে তার আস্তে আস্তে গলা বসে যায়। মনে করে একটা বাচ্চা যদি কাঁদে তো কত সময় কাঁদতে পারে? আধা ঘন্টা, এক ঘন্টা, সারা দিন গেল কেঁদেছেন, গলা বসেনি। সারা রাত কেঁদেছেন, তাও বসেনি। তারপরের দিনও কাঁদছেন, তাও বসছে না। তারপর দিনে আবার রাত গেল, সেও কাঁদতেছেন। 3 দিন হয়ে গেল, কান্না বন্ধ। আরো যেন টেম্পার যেমন তার থেকে আরো বেশি। জোরে বলে বন্ধুরে হযরত শাহ বুয়ালি কালান্দার হুজুর আমার যখন বেশি এমনি করে কাঁদতেছেন, আব্বাজি আমার কেন কাঁদবেন না? আব্বা ভালো করে বুঝুন, বু আলী, বু মানে দুর্গন্ধ নাই, খুশবু, আলীর খুশবু তার মধ্যে। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম সম্পর্কে আমি ইতিপূর্বে বলেছি, আপনারা দেখেছেন হয়তো শুনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো কাবার মধ্যে। 3 দিন উনিও চোখ খোলেননি, 3 দিন উনিও চোখ খোলেননি। ঠিক তদরূপ ইনিও 3 দিন চোখ খোলেননি। হে বাবা, 3 দিনের দিন দরজার সম্মুখে দেখতেছেন একজন বুজুর্গ মানুষ এসে হাজির হয়ে গেছেন। এখন এই বুজুর্গ মানুষটা যখন হাজির হয়ে গেছেন, উপায় কি? এমন সময়তে বলছেন চল যান, চল যান। মনে করছে ফকির এসেছে দরজায়, তো যান, আমার এখন খুব ব্যতিব্যস্ত, 3 দিন আমার সন্তান নিয়ে, চলে যান। সঙ্গে সঙ্গে ওই দরবেশ মানুষটি বলতেছেন, ফখরুদ্দিন সালাম, আমি ভিক্ষা নিতে আসিনি, আমি তো আপনার বাচ্চারই জন্য এসেছি। জোরে আব্বাজি আমার যখন ওই দরবেশটি ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরেতে আপনার কিনা যেই সামনে গেছে সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার চোখ খুলে দিয়েছে। আব্বা আমার কান্না বন্ধ করে দিয়েছে। ওই দরবেশ মানুষটি কোলে করে নিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। মাওলা আলী কারামাল্লাহু কারীম সম্পর্কে বলা হয়েছে যে 3 দিন উনি খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছিলেন যখন, তখন ওনার আব্বা আবু তালিব পেরেশান, ওনার আম্মা ফাতিমা বিনতে আসাদ পেরেশান, বাচ্চা চোখ খোলে না। 3 দিন পর আমার নবী যখন এসে কোলে নিলেন, লাভে দাহান যখন দিলেন মুখে, সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছিলেন। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী কি ব্যাপার, কি ব্যাপার, তোমার
তোমার তুমি চোখ খোলো না 3 দিন কেন? হযরত আলী বলেছিলেন নবী গো আমি রূহানি জগতে আমার আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি দুনিয়ার বুকে যাইয়া সর্বপ্রথম আমি আমার নবীকে দেখতে চাই আল্লাহ যত সময় নবী না দেখব আমি আলী তত সময় চোখ দুটি খুলবো না। আমার আল্লাহ বলেন আলী রে আমি যদি তোরে আমার খানায় কাবার মধ্যে জন্ম দেই হযরত আলী রূহ বলেছেন আল্লাহ আমি খানায় কাবা দেখতে চাই না কারণ সন্তান যখন জন্ম নেয় সর্বপ্রথম দেখবেন হয়তো নাস আয়া ডাক্তার তাদের দেখে আর নহিলে তার মাকে দেখে বাবা সন্তান তার মাকে দেখে কিন্তু মাওলা আলী জনায় দুনিয়ায় জন্ম নিয়ে মা দেখলেন না আব্বা দেখলেন না খানায় কাবা আল্লাহর ঘর দেখলেন না। আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী বলেছিলেন নবী গো আপনি যখন কোলে এসেছেন ঘরের মধ্যে আপনার নবুয়াতের সুগন্ধ আমি আলীর নাকেই লেগে গেছে আর আমি বুঝে গেছি এটা আমার মা নয় এটা আমার আব্বা নয় আমি নবুয়াতের গন্ধ বুঝে গেছি। তাহলে নবুয়াতে নবী হবে বেলায়াতে ওলি হবে আলী তো তিনি যিনি জন্মের পরেও নবুয়াতের সুগন্ধ যার নাকে লাগে। আর তোমরা সেই আলী ভক্ত ওলি আল্লাহর ভক্ত বলো আর নবীকে 40 বছরে নবী বলো চিটিং বাজ কোথাকার। নামাজ দিয়েছে রোজা দিয়েছে আর রবি আমার 40 বছরে নবী বলতেছে যদি ওলি মাননেওয়ালা হও তাহলে ওলি যারা হবে আলীওয়ালা হবে আর আলী বলছেন আমি ছোট বেলাতেই নবুয়াতের সুগন্ধ আমার নাকে চলে এসেছে। কি বুঝেছেন আপনি? ও বাবা ওলি আল্লাহ কিভাবে হবে আপনার বাচ্চা চোখ খুলে দিয়েছে আব্বা আমার কান্না বন্ধ করে দিয়েছে ওই দরবেশ মানুষটি কোলে করে নিয়েছে কান্না বন্ধ হয়ে গেছে। মাওলা আলী কারামাল্লাহুল কারীম সম্পর্কে বলা হয়েছে যে 3 দিন উনি খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছিলেন যখন তখন ওনার আব্বা আবু তালিব পেরেশান ওনার আম্মা ফাতিমা বিনতে আসাদ পেরেশান বাচ্চা চোখ খোলে না। 3 দিন পর আমার নবী যখন এসে কোলে নিলেন লাভে দাহান যখন দিলেন মুখে সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছিলেন। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন আলী কি ব্যাপার তোমার তুমি চোখ খোলো না 3 দিন কেন? হযরত আলী বলেছিলেন নবী গো আমি রূহানি জগতে আমার আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি দুনিয়ার বুকে যাইয়া সর্বপ্রথম আমি আমার নবীকে দেখতে চাই আল্লাহ যত সময় নবী না দেখবো আমি আলী তত সময় চোখ দুটি খুলবো না। আমার আল্লাহ বলেন আলী রে আমি যদি তোরে আমার খানায় কাবার মধ্যে জন্ম দেই হযরত আলী রূহ বলেছেন আল্লাহ আমি খানায় কাবা দেখতে চাই না কারণ সন্তান যখন জন্ম নেয় সর্বপ্রথম দেখবেন হয়তো নাস আয়া ডাক্তার তাদের দেখে আর নহিলে তার মাকে দেখে বাবা সন্তান তার মাকে দেখে কিন্তু মাওলা আলী জনায় দুনিয়ায় জন্ম নিয়ে মা দেখলেন না আব্বা দেখলেন না খানায় কাবা আল্লাহর ঘর দেখলেন না। আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী বলেছিলেন নবী গো আপনি যখন কোলে এসেছেন ঘরের মধ্যে আপনার নবুয়াতের সুগন্ধ আমি আলীর নাকেই লেগে গেছে আর আমি বুঝে গেছি এটা আমার মা নয় এটা আমার আব্বা নয় আমি নবুয়াতের গন্ধ বুঝে গেছি। তাহলে নবুয়াতে নবী হবে বেলায়াতে ওলি হবে আলী তো তিনি যিনি জন্মের পরেও নবুয়াতের সুগন্ধ যার নাকে লাগে। আর তোমরা সেই আলী ভক্ত ওলি আল্লাহর ভক্ত বলো আর নবীকে 40 বছরে নবী বলো চিটিং বাজ কোথাকার। নামাজ দিয়েছে রোজা দিয়েছে আর রবি আমার 40 বছরে নবী বলতেছে যদি ওলি মাননেওয়ালা হও তাহলে ওলি যারা হবে আলীওয়ালা হবে আর আলী বলছেন আমি ছোট বেলাতেই নবুয়াতের সুগন্ধ আমার নাকে চলে এসেছে। কি বুঝেছেন আপনি? ও বাবা ওলি আল্লাহ কিভাবে হবে বন্ধুরে আমার কিতাব প্রমাণ করছে উনি যখন কোলে নিলেন নাম রাখলেন আপনার শরীফউদ্দিন
শরীফুদ্দিন নাম রেখেছেন। বাবা চোখ খুলেছেন, কান্না বন্ধ হয়ে গেল। আর পৃথিবীর জমিনে আস্তে আস্তে করে লালন পালন হয়। কে কোলে নিল, কে কোলে নিয়েছে? বলা হচ্ছে অন্য কেউ নয়, আমার নবী তাকে কোলে নিয়েছে। বন্ধু আমার খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আস্তে আস্তে লেখাপড়া করেন উনি মাদ্রাসায়, অনেক তারিখ আপনার কিনা লেখাও। যাই হোক না কেন, হযরত শাহ আবু আলী কালান্দার সম্পর্কে তারিখ লেখকেরা অনেক কিছু লিখেছেন। বাবা কেউ বা বলেছেন 36 বছর পানিতে দাঁড়িয়েছিলেন, কেউ বা বলেছেন 12 বছর ছিলেন পানিতেই বসে বসে ছিলেন উনি, আল্লাহর ইবাদত করছেন। শাহ আবু আলী কালান্দার আল্লাহ 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 আল্লাহই করে চলেছেন পানিতে বসে বসে। আব্বাজি আমার, বাবা এখন পানির মাছ এসে, পানির জীবগুলো এসে হযরত আপনার শরীফুদ্দিন হুজুরের আপনার দেখা গেল দেহের গোশত আরাম খেতে আরম্ভ করে দিয়েছে, গোশত খেয়ে নিয়েছে। আব্বা আমার বুয়ালি হযরত শরীফুদ্দিন হুজুর পানি থেকে বার হয়ে আসে না। আমার আল্লাহ বলেন, আই শরীফুদ্দিন তুমি কি চাও? সুবহানাল্লাহ বলে, এই বান্দা এমন হও যেমন কবি লিখছেন, খলদ কি তলশ মে क्यों भटकता है आयशात, इतना आजिम हो जाके खुद खुदा तुझसे पूछे बंदा तेरा रजा क्या। আল্লাহকে খোঁজার জন্য মাঠে ঘাটে এত ছোটাছুটি করছো কেন? নিজে কেমন তৈরি করো, আল্লাহ যেন জিজ্ঞাসা করে বান্দা তুমি কি চাও। সুবহানাল্লাহ। আমরা তো নাকি লা ইলাহা বলি না, আগে নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। আল্লাহকে রহিম বলবো, রহমান বলবো না, বলা বলো আগে বলো নেই কোনো মাবুদ। এখন এই নেই কোনো মাবুদ কোথা থেকে বলবো জানেন? মৌলবীরা শিক্ষা দিচ্ছে না, ও জানে না, তিনি বলছে না। খেয়াল করেন, নাভির নিচে একটা, তার নাম হলো নাফসে আম্মারা, বড় বদমাইশ খবিস। 2 নাম্বার লতিফায়ে সির, যেটা আপনার 2 স্তনের মিডল নরম হাড্ডি, এই যে বুকে সিনায়, লতিফায়ে সির। 3 নাম্বার লতিফায়ে খফি, যেটা পেশানি মোবারকা কপাল। 4 নাম্বার লতিফায়ে আকফা, যেটা মাথার তালু। তাহলে এখানে লা ইলাহা নেই কোনো মাবুদ, এখনো আল্লাহ পান। এই নেই কোনো মাবুদ প্রমাণ করায় তাহলে আমাদের পূর্বপুরুষ 360টি মাবুদের পূজা করত। তাই 360টি থেকে আমাদের নবী এক মাবুদের দিকে ফিরিয়েছেন। তাই নবী আগেই বললেন, বলো নেই কোনো মাবুদ, যার আরবিটা এই রূপ লা ইলাহা, নেই কোনো মাবুদ। এর পরবর্তী শব্দ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। তাহলে এই লা ইলাহা নেই কোনো মাবুদ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল, আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রূহ। তাহলে কি হলো? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। যার কলবে থেকে রূহতে আল্লাহ, সে হলো আল্লাহ ওয়ালা। আর যার শুধু এখানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সোর কোথাকার? তুই তো সোর। আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে কলব থেকে রূহতে। যার কলবে আল্লাহ, যার রূহতে আল্লাহ প্রতিষ্ঠিত, সে আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা টাইম অনেক হয়ে গেছে, গুরুত্বপূর্ণ কথাও, এই কথাও শেষ হয় না বাবা। তাহলে বুঝতে পারলেন আল্লাহ কোথায় থাকবে, রাখতে হবে। বাবাজি আমার, হযরত শাহ আবু আলী কালান্দার হুজুরের পাওয়ার কিভাবে হলো দেখুন। এখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, আয় শরীফুদ্দিন তুমি কি চাও? আল্লাহ আমি আলীর মতো হতে চাই। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আলীর মতো হতে চাই। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, ইলহাম হয়, শরীফুদ্দিন আমার আল্লাহ আলীতে একজনকে বানিয়েছে, দ্বিতীয়ত আর আলী হবে না। তাহলে আমি কি হব? আমার তো আলী হওয়ার প্রয়োজন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলেন, আয়
শরীফুদ্দিন আলী তো আর হবে না, তবে আলীর খুশবু তোমার দেহ মোবারকায় থাকবে। তাই পানি থেকে আপনার কিনা একজন ব্যক্তি এসে হযরতে আপনার শরীফুদ্দিনকে পানি থেকে তুলে ডাঙাতে করে দিয়েছেন। কে ওনাকে বার করলো? কিতাব তারিখ প্রমাণ করতেছে ওই পানি থেকে বার করেছিলেন যিনি, রূহানি হালাতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হলেন তিনি। এবার শরীফুদ্দিন থেকে বু আলী কালান্দার হয়ে গেছে। বড় পাওয়ার। হ্যাঁ আব্বা, কথা কি বুঝতে পারছেন? আমার রাগ করছেন না তো? আব্বাজি আমার ওনার পাওয়ার কত দেখেন। একটা ঘটনা আরো বলি। হাজরত শাহ বু আলী কালান্দার অনেক কথা, অনেক মুরিদ ওনারা বলেন, বাবাজি আমার এলাকায় সংবাদ একদিন চলে এসেছে, একজন মহিলা দই নিয়ে দই কিনবে। তা বু আলী কালান্দার বলছে কই দই দাও, বিনিময়ে কি? তো উনি পাটির নিচে থেকে বলে সোনার টাকা। তো উনি পাটির নিচে থেকে একটা সোনার দিরহাম দিলেন, দিয়ে বলছেন মা তুমি টাকাও নিয়ে যাও আর দইও নিয়ে যাও, আমার দইও লাগবে না সোনার টাকাও লাগবে না। সুবহানাল্লাহ। এখন ওই মেয়েটা মাঝে মাঝে আসে আর দরজায় আসে আর এক সোনার একটা করে স্বর্ণমোহর হুজুর দেন আর নিয়ে যান। একদিন ওনার স্বামী বলতেছে, হ্যাঁ গো তুমি তো টাকা নিয়ে আসো, বু আলী কালান্দার কাছে সোনার মোহর নিয়ে আসো, সোনার টাকা আনো, তা আমাদের তো ঘরে সন্তানাদি নাই, ঘরে সন্তানাদি নাই, এখন কি হবে? একটা সন্তানের কথা বলো। এখন এবার ওই মহিলা সন্তান নেবে বলে গেছেন, হুজুর আজ আমার কিলিতে এসেছো, মানে সোনার টাকা নিব না, কি দরকার? তার সন্তান নেবে। তো হুজুর বলছে ঠিক আছে, যদি তাই হয় তাহলে এলাকায় আজকে তুমি সংবাদ দাও, এলাকায় যারা যারা আটপুরু আছে, বন্দা নারী আছে, যাদের সন্তান হয় না, সবকে সংবাদ দাও, আমি সবকে সন্তান দেব। ধরে বলে আহা আল্লাহর অনেক দলিল আমি দিতে পারতাম। ওলিরা কি দেয়? ওলিরা তো আল্লাহর দেওয়া মাল দেয়। জোরে বলে, এই আল্লাহর দেওয়া মাল দেয় বলতে গেলে 2 ঘন্টা সময় লাগে এটা বুঝাইতে গেলে। দেখেন যেমন জিবরাইল আমিন এসে, সংক্ষিপ্ত কথা বলছি, কোরআন থেকে সূরা মরিয়ম খুলে দেখুন। জিবরাইল আমিন মরিয়মকে এসে বললেন সন্তান দেয় কে? সন্তানকে দেয়, কিন্তু জিবরাইল আমিন এসে বলছেন মরিয়ম আমি তোমাকে উত্তম সন্তান দেব। তো এদিকে জিবরাইল দিচ্ছেন, তো ওলিরা দিতে পারে না। জিবরাইল আমিন দিচ্ছেন কোথায়? ওটা কোরআন। আল্লাহর দেওয়া ক্ষমতায় জিবরাইল দিতে পারে, ঠিক আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ ওলিরাও দিতে পারে। এর পিছনে অনেক দলিল আমি আপনাদের দিতে পারতাম, দিচ্ছি না। যাই হোক, এখন ওই মহিলা গ্রামে গিয়ে বলে দিয়েছে, এখন মহিলা ভর্তি হয়ে গেছে। এখন হুজুর পান, আবু আলী কালান্দার হুজুর পান খেতেন। এখন পান উনি করলেন কি, ওই দিন যখন সব এসেছে তো পান বার করে মুখ থেকে বার করে সব একটু করে সবকে দিয়ে বলে সব খা। সুবহানাল্লাহ বলেন। সব খেয়েছে, সবাই খেয়েছে। আল্লাহর কি রহমত, সবাই গর্ভবতী হয়ে গেছে। কি গো, এখন সন্তান সময় মতো হয়েছে, সবাই সন্তান কোলে কোলে নিয়ে হুজুরের দরবারে। আর একজন মহিলা খায়নি, একজন মহিলা খায়নি, ও পাথরের তলায় রেখেছিল, ওই পানের কুচিটা পাথরের তলায় রেখেছে, খায়নি। আর সবাই এসেছে সন্তান লে, আর এসেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমার তো হয়নি। ওটা কি হলো? ওটা শুনতে গেলে টাকা দেওয়া লাগবে আগামী বছর জালসার জন্য, নইলে হবে না। কারণ 11টা বাজে যাচ্ছে, 11টায় আমি নেমে যাওয়ার কথা। ভাই হাফিজুল ভাই আমার আসবে, ওইটা একটুখানি বলে দেই।